রাস্তার ধারে চা বিক্রি করছেন এক নারী। সচরাচর এমন দৃশ্য চোখে না পড়লেও এই চায়ের দোকানেই স্বাবলম্বী এক সন্তানের জননী অনন্যা বিশ্বাস। ইউটিউব দেখে নানান ধরনের চা বানানো শিখে সাথে নিজের সৃজনশীল চিন্তাকে যোগ ঘটিয়ে তৈরি করেন স্পেশাল চা, যা এখন ব্যাপক জনপ্রিয়। স্বাদ পাই বিধায় তো আসি, তাই না? এখানে প্রায় আসা হয়। আর অবশ্যই সাধুবাদ জানাই যে কেউ আজকাল বসে থাকে না এবং সবারই স্বাবলম্বী হওয়া দরকার, প্রয়োজন। আপু এই যে সময় বের করে আর কি যে এই যে চায়ের স্টলটা খুলে বসছেন। রংপুর নগরীর ব্যস্ততম সুরভি উদ্যানের সামনে সন্ধ্যার পর অনন্যা বিশ্বাসের এই ব্যস্ততা যেন সমাজের নারী পুরুষের ভেদাভেদ দূর করে, নিজেকে প্রতিষ্ঠিত করার অন্যতম এক দৃষ্টান্ত। আশেপাশে কিন্তু কোনো ভালো চায়ের দোকান নাই, তো আমরা খুঁজতে খুঁজতে এখানে আসছি এবং আমরা শুনছি আপুর কথা বিভিন্ন মাধ্যমে। তো আসার পরে চাটা কিন্তু আসলেই অসাধারণ। অসাধারণ মানে কি, নর্মাল যে দুধ চা আমরা খাই তার থেকে আপনার কিন্তু এটা অন্যরকম টেস্ট। এবং দ্বিতীয়ত হলাম গিয়া এরকম একটা সমাবেশের ভিতরে একজন নারী হিসেবে উনি যে সাহস করে একটু ভিন্নতা এনেছে। এবং নর্মাল যে চায়ের দোকানগুলো, বিশেষ করে দেখা যায় যে টং দোকানগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, বসার জায়গাগুলো ভালো থাকে না, সেক্ষেত্রে আপুর দোকানটা কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। অনন্যা এক অদম্য সংগ্রামী নারী। জীবন গল্পের নানান চড়াই উতরাই পার করে এখন সে সফল একজন নারী উদ্যোক্তা, যাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে বর্তমানের তরুণ প্রজন্ম। তার চায়ের অতুলনীয় স্বাদের কথা শোনা যাচ্ছে প্রবীণদের মুখেও। চা খুবই ভালো, মানে এর উপর আর চা হয় না। আমাকে দুধ দিয়ে চা দিয়েছে, খুব সুন্দর। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত রসগোল্লা চা, মাসালা চা ও দুধ চা বিক্রি করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন তিনি। এদিকে অনন্যার এমন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ভালো করতেছে, এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার। আর সব থেকে বড় কথা হলো আমরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে আপুর কাছে এসে ভালো একটা চা পাচ্ছি, ভালো টেস্ট লাগতেছে, ভালো লাগতেছে। আর পরিবেশটাও ভালো, মানে সময় কাটানো যায়, ভালো স্বাদ পাওয়া যায়, ভালো লাগতেছে আসলে। রংপুর ছাড়াও অনেক দূর দূরান্ত থেকে এই চা খেতে আসেন অনেকেই। কেউ কেউ দল বেঁধে আসেন, আবার অনেকেই পরিবার নিয়ে খেতে আসেন রসগোল্লা ও মাসালা চা। আলহামদুলিল্লাহ, আপুর দোকানের চা যে এত সুন্দর আগে আসা হয়নি। আজকে যখন আসলাম তা চা খেয়ে বুঝতে পারলাম যে আসলে চা অনেক সুন্দর। চাকরি না করে নিজেই উদ্যোক্তা হওয়ার চিন্তাধারা থেকে তার এই উদ্যোগ নেওয়া বলে জানান অনন্যা। অনেকেই অনেক কিছু করছে, তো আমার মনে হচ্ছে যে এই চায়ের ব্যবসাটাই না কেন, তো সেই থেকে এটা করা। অন্য কিছু চাইলে করতে পারতাম, তবে আমার মনে হচ্ছে এটা ইউনিক টাইপের, রংপুরে আর কোথাও নেই, সেই জন্য আমি এটা শুরু করেছি। কথায় আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়, কখনো বা মানুষ তার স্বপ্নের চাইতেও বড়। একদিন এই রাস্তার দোকানটি একটি স্থায়ী ঠিকানায় অনেক বড় প্রতিষ্ঠান হবে, সেই স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন অনন্যা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।